বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি হচ্ছে বিশ্ব রাজনীতির সাথে বিশ্বের যে যুদ্ধ অবস্থা চলছে সেই যুদ্ধের সাথে জড়িত, এবং এই বিষয়টি হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সভা হয়েছিল, মিটিং হয়েছিল শুক্রবার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, সেই মিটিংকে কেন্দ্র করে আজকে আমাদের এই আলোচনার বিষয়। প্রিয় বন্ধুগণ, ইউক্রেনের যুদ্ধ আজ 3 বছরের বেশি অতিক্রান্ত হতে চলছে। প্রচুর প্রাণহানি, প্রচুর অর্থ সম্পদ এবং নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মানুষের জীবন জীবিকা বিপন্ন অবস্থায় পরিণত হয়েছে, এবং সেই দেশের অবস্থা সবচেয়ে বেশি খারাপ যে দেশটি হচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছে ভলোদিমির জেলেনস্কি, এবং তার সামনে একটি বিরাট সুযোগটা এসেছিল আমেরিকা প্রেসিডেন্টের ওভাল অফিসে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রিত করা হয়েছিল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং শান্তির একটি পথ উন্মোচন করার জন্য। কারণ আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার তিনি সুস্পষ্ট উচ্চারণ করেছিলেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন, আমেরিকার জনগণের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন এবং শান্তির পথে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবেন। এবং তার সেই নির্বাচনকালীন প্রতিশ্রুতি জনগণের কাছে তিনি যা দিয়েছিলেন সেটি পালনের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ক্ষমতায় বসার সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে, এবং জেলেনস্কির সাথে কথা বলেছেন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে, এবং যুদ্ধ বন্ধের জন্য উভয় নেতাকে তিনি অনুরোধ করেছেন। উভয় নেতা আলোচনায়ও সায় দিয়েছেন। আর তারই ধারাবাহিকতায় তিনি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছিলেন গত শুক্রবার 28শে ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্টের অফিসে, এবং ওভাল অফিসে সেই মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। প্রথমেই আমি যে বিষয়টির প্রতি একটু গুরুত্ব আরোপ করতে চাই সেটি হচ্ছে জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসেছিলেন। তিনি যখন ওভাল অফিসের ফ্লোরে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন, তখন তার গায়ে একটি ফুল স্লিভ গেঞ্জি, এবং তার দেখেই ডোনাল্ড ট্রাম্প বললেন, তুমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসেছো, আমেরিকা জনগণের প্রতি তোমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানানো প্রয়োজন, কারণ তারা তাদের টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করেছে, এবং আমেরিকার প্রেসিডেন্টের অফিসে এসেছো, গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসেছো। এ ধরনের ক্যাজুয়াল ড্রেস তো একজন প্রেসিডেন্টের পক্ষে শোভা পায় না, এবং তিনি সে কথার কোনো সদুত্তর দিতে পারেননি, এবং মনে হয়েছে একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি এসেছেন। এই গুরুত্বপূর্ণ কাজের প্রতি তার কোনো গুরুত্ব ছিল না, অর্থাৎ কোনো সিরিয়াসনেস তার মধ্যে দেখা যায়নি। তিনি কি তাহলে এই যুদ্ধকে অর্থ উপার্জনের একটি মাধ্যম হিসাবে বিবেচনা করছেন? কারণ আমেরিকা এই যুদ্ধের পেছনে $350 বিলিয়ন তাকে সাহায্য করেছে, নেটো সাহায্য করেছে, ইউরোপিয়ান অ্যালায়েন্স সাহায্য করেছে, কানাডা সাহায্য করেছে, আরও অনেক দেশ সাহায্য করেছে। তাহলে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, তাহলে এই জেলেনস্কি কি এই যুদ্ধকে একটি অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে বিবেচনা করছেন কিনা? কারণ তার মধ্যে কোনো ধরনের সিরিয়াসনেস দেখা যায়নি এই যুদ্ধের পরিস্থিতি বন্ধের জন্য, এবং তিনি যেভাবেই এসেছেন এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য, তাকে সিরিয়াসনেসের কোনো পর্যায়ে তার অবস্থান বোঝা যায়নি। এবং সাথে সাথে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, আপনি কেন এ ধরনের ড্রেস পরে এসেছেন, ফুল স্লিভ একটি গেঞ্জি পরে এসেছেন, আপনার কি স্যুট ছিল না? তিনি তখন এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলেছেন, একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে তুমি এসেছো, এবং এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে প্রেসিডেন্ট যদি গুরুত্ব না দেন, তার পোশাকে আশাকে যদি গুরুত্বের ছাপ প্রকাশ না পায়, তাহলে তিনি কি করে তার দেশের এবং বিশ্বের শান্তির জন্য কাজ করবেন?
কারণ এ ধরনের পোশাক তো একজন প্রেসিডেন্টের হতে পারে না। আমেরিকার জনগণ সেটা প্রত্যাশা করে একজন মিটিংয়ে এসেছেন, সেটি আপনি অফিসিয়াল ড্রেস পরে আসবেন। সে যাই হোক বন্ধু, এই যে তার যে সিরিয়াসনেসের যথেষ্ট ঘাটতি, এবং তিনি যেন ওই ওই মিটিং প্লেসকে যেন একটি ওই নাট্যমঞ্চই মনে করেছেন। তিনি নাট্য অভিনেতা, কিন্তু নাট্য অভিনয় দিয়ে তো রাজপ্রশাসন চলে না, রাজ্য শাসন চলে না, দেশকে নেতৃত্ব দেওয়া যায় না। এই জন্য তাকে সিরিয়াস হতে হবে, না হলে তার দেশের মানুষের অবর্ণনীয় যে কষ্ট তিনি তৈরি করেছেন, যুদ্ধ তৈরি করেছেন, সেই অবর্ণনীয় কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। এই নেতার পক্ষে তার দেশের মানুষের সুরক্ষা কোনোভাবেই সম্ভব নয়। এটি প্রমাণিত হয়েছে, এটি আমার কথা নয়, এটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের এবং রাজনীতিক বিশেষজ্ঞদের কথা। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা একটু দেখে আসি একটা ভিডিও। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে তিনি কতটুকু সিরিয়াস ছিলেন। I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yes, but if you Mr. President, with respect, I think it's disrespectful for you to come to the Oval Office and try to litigate this in front of the American media. Right now, you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the president for trying to bring it into this conflict. Have you ever been to Ukraine? Have you seen what problems they have? I have been to. I've actually watched and seen the stories, and I know what happens is you bring them on a propaganda tour, Mr. President. Do you disagree that you've had problems bringing people in your military? And do you think that it's respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to prevent the destruction of your country? A lot of questions. Let's start from the beginning. Sure. First of all, during the war, everybody has problems. Even you, but you have nice ocean and don't feel now, but you will feel it in the future. God bless. You don't know. God bless. God bless. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. Because you're in no position to dictate that. That's exactly what you're doing. You're in no position to dictate what we're going to feel. We're going to feel very good. We're going to feel very good and very strong. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. You're not in a good position.
see, I think it's good for the American people to see what's going on. I think it's very important. That's why I kept this going so long. You have to be thankful. You don't have the cards. You're buried there. Your people are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want this. Look, if you could get a ceasefire right now, I tell you, you'd take it so the bullets stop flying and your men stop getting killed. When you say you don't want a ceasefire, I want a ceasefire because you get a ceasefire faster than an agreement. That wasn't with me. That wasn't with me. That was with a guy named Biden who was not a smart person. That was with Obama. Excuse me. That was with Obama who gave you sheets and I gave you javelins. I gave you the javelins to take out all those tanks. Obama gave you sheets. In fact, the statement is Obama gave sheets and Trump gave javelins. You got to be more thankful because let me tell you, you don't have the cards. With us, you have the cards. But without us, you don't have any cards. প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন আলোচনা। এই আলোচনায় জেলেনস্কির কি ভূমিকা ছিল আপনারা দেখতে পেয়েছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলছেন যে তুমি এখানে এসেছো, তোমার দেশের মানুষ সমস্যার মধ্যে রয়েছে এবং সেই মানুষগুলোকে যুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া প্রয়োজন এবং সেদিকে তুমি অগ্রসর হচ্ছ না। এবং এই যে বিষয়টি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় আসলে যে এটা গুরুত্বের সাথে নিতে হয়, গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়, সেটি এই জেলেনস্কির মধ্যে ছিল না। এই মিটিংটাকেই তিনি গুরুত্বের সাথে বিবেচনা করেননি। আসলে বিষয়টি হচ্ছে কি, সব জায়গায় অভিনেতা হতে নেই। অভিনেতা হয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন, কিন্তু এখন তিনি অভিনেতা নন, এখন তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোন সংস্কারে কথা বলতে হবে, কোন সংস্কৃতিতে কথা বলতে হবে, সেটি তার জানা উচিত এবং আয়ত্ত করা উচিত। তিনি যদি না জানেন তাহলে এখানে আসার পূর্বে তাকে রিহার্সেল করে যারা এ বিষয়ে জানেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সুন্দরভাবে আসা উচিত। আমার মনে হয় তিনি কোনো হোমওয়ার্ক করেননি, কারো পরামর্শ নেন নাই এবং তিনি মনে হয়েছে তিনি যেন যুদ্ধক্ষেত্র থেকে চলে আসছেন একটি গেঞ্জি পরে। এবং যার মধ্য দিয়ে তার কাজের, তার এই মিটিংয়ে আসার যে কারণ এবং যে প্রত্যাশা নিয়ে তার আসা, সেই কাজের প্রতি তিনি আসলে সিরিয়াসনেস তার মধ্যে ছিল না। তিনি শান্তি প্রস্তাবের জন্য এসেছেন, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র একটি শান্তি প্রস্তাবের জন্য দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তিনি কাজ করছেন। তিনি শান্তির পক্ষে কাজ করতে চান, তিনি স্বস্তির পক্ষে কাজ করতে চান। এই মিলিয়নস অফ পিপল যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটি তিনি সহ্য করতে পারছেন না। তিনি বারবার বলছেন, তুমি জেলেনস্কিকে বলছেন তুমি এই যুদ্ধকে নিয়ে জুয়া খেলছো এবং মিলিয়নস অফ পিপলের জীবনকে নিয়ে জুয়া খেলছো এবং তোমার এই ভূমিকা বিশ্বকে তৃতীয় একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, তুমি সেটি বুঝতে পারছো না। আমরা তোমাকে সহযোগিতা করতে চাই, আমরা তোমার পাশে দাঁড়াতে চাই এবং শান্তির লক্ষ্যে কাজ করতে চাই। কিন্তু জেলেনস্কি সেই পথেই তিনি অগ্রসর হন নাই। তার মনের মধ্যে কোথাও একটি অশুভ চিন্তা রয়েছে, আমেরিকা কেন তাকে সহযোগিতা করতে চায়, তাহলে আমেরিকার এখানে বিশেষ কোনো স্বার্থ রয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে দেখলে যতটুকু মনে হয় তিনি ভিতরে বাইরে কোনো আলাদা মানুষ নন। তাকে বোঝা যায়, সহজ সুন্দরভাবে বোঝা যায় তিনি কি বলতে চান এবং যেটি আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টকে কখনোই সেটি বোঝা যায়নি। এবং এই দিকটা, এই যে একজন মানুষকে বোঝা যায় সহজে, সেটি একটি বড় প্রাপ্তি বিশ্ব রাজনীতির জন্য। এবং জেলেনস্কির এটা বোঝা উচিত ছিল। সাধারণ মানুষ যদি বুঝতে পারে, কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট সেটি বুঝবেন না কেন? ডোনাল্ড ট্রাম্প 40 মিনিট ব্যাপী তাকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন তোমার পরিস্থিতি খুব খারাপ এবং তোমার দেশের জনগণ যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে, যুদ্ধের মধ্যে রয়েছে, তাদের জীবন জীবিকা মারাত্মক হুমকির সম্মুখীন।
তুমি একটি যুদ্ধ বন্ধের একটি শান্তি প্রক্রিয়ার